একজন আওয়ামী লীগের ভাই আর একজন বিএনপির ভাইকে বলতেছে, কিরে মসজিদে যাবি না? ও বলতেছে মসজিদে যাব, দেরি হবে, 1টার পরে। আমি শুনতেছি না, আওয়ামী লীগের ভাইটা বলতেছে 1টার পরে কেন, আলোচনা হবে তো, আলোচনা শেষ হোক, খুতবার আগে আগে যাবো না। কি বুঝলেন? অরিমান আছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, ওই ব্যক্তি বলতেছে যাকে আওয়ামী লীগের লোক বলে আখ্যায়িত করা হচ্ছে, বিএনপির ভাই বলল উনি আওয়ামী লীগ করে, তুই কেন নামাজ পড়বে চল, তুই কেন নামাজ পড়তে যাবি বলতেছে। অথচ আমি আশ্চর্য হয়ে গেলাম, নামাজ পড়তে যাবে সেখানেও কোন্দল, মসজিদের মধ্যে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো কত কি আছে, এগুলোরও কোন্দল। মসজিদ কি কোন্দলের জায়গা ভাই? মসজিদ কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা, আল্লাহকে সন্তুষ্টি করার একটা মাধ্যম। সেখানেও আমরা কোন্দল করি, এটা ঠিক নয়। হ্যাঁ, কে কোন্দল করে করুক ওইটা নিয়ে দেখার সময় নাই। আপনি আসতেছেন, আলহামদুলিল্লাহ একজন ভাইকে দেখতে পাইছেন, চল মসজিদে যাবে। কোথাও কি বলা আছে মসজিদে আজান হলে দেরি করার অপশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ যখন মসজিদ ঘরের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেবে, 1 সেকেন্ড বাড়ির মধ্যে দেরি করবে না। যেখানে তোমরা থাকবে, ব্যবসা হোক, বাণিজ্য হোক, কাজ কর্ম হোক, যা কিছু হোক না কেন, সব কিছুকে অতিক্রম করে সব কিছুকে ফেলাইয়া দিয়া তোমার দায়িত্ব হলো কেবলমাত্র কোথায় যাওয়া বলেন? মসজিদে ধাবিত হওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, সেই মসজিদ ঘরকে আজকে খেলায় সময় নষ্ট করতেছি। ঠিক 1টা বাজে 29 মিনিট 29 সেকেন্ডে চলে আসি। আলোচনা শোনার প্রয়োজন নেই, খুতবা শোনার প্রয়োজন নাই। আমার ভাইরা, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সব তরফ জড়িয়ে দিলেন মসজিদ জিকিরের দিকে ধাবিত হও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে ধাবিত হও, জিকির করো। জিকির কিন্তু নামাজও একটা জিকির।